এক প্রতীকচিত্র আমরা দেখতে পেলাম এই দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের বিভিন্ন সড়কে। পার্থক্য এইটুকুই যে এখানে চালক পিতা হলেও হ্যান্ডেলটি ধরে আছে পুত্র নয়, তার কন্যা, আর রিকশাটি যাত্রীবাহী নয়, মালবাহী যান। ভ্যান চালক মহাসিন আলী জন্মান্ধ, থাকেন বিরামপুর উপজেলার মাহমুদপুর মুন্সিপাড়া গ্রামে। স্ত্রী, 3 সন্তান, মা বাবা সহ তার পরিবারের সদস্য সংখ্যা 7 জন। তার এই পারিবারিক অসচ্ছলতার কারণে 2016 সালে দিনাজপুর জেলা প্রশাসন তাকে 0.25 একর খাস জমি বন্দোবস্ত প্রদান করেন। জন্মান্ধ হয়েও ভিক্ষাবৃত্তি অবলম্বন না করে তিনি পরিশ্রমের পথ বেছে নিয়েছেন, কিন্তু সে পথটিও সহজ নয়। চালক শক্ত সামর্থ্য হলেও যে বালিকা হ্যান্ডেল ধরে তাকে বিভিন্ন পথে নিয়ে যাচ্ছে, তার সামান্য ভুলেও ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। এদের জীবনে তাও ঘটেছে। দুর্ঘটনায় মেয়েটির একটি হাত ভেঙে যায়। ভালো হওয়ার পর আবারও সে বাবার সাথে ধরেছে সেই রিক্সা ভ্যানের হ্যান্ডেল। মেয়েটি 3য় শ্রেণীতে পড়ে, কিন্তু বাবার সহযোগী হতে গিয়ে প্রায়ই স্কুলে যাওয়া হয় না তার। এই ভ্যানে করে সারাদিন মহাসিন আলী ঝালমুড়ি ও নানা ধরনের ভাজাপোড়া বিক্রি করে বেড়ান এবং মাঝে মাঝে যাত্রীও বহন করেন। দিনান্তে যা আয় হয় তাই দিয়ে কায়িক ক্লেশে চালিয়ে নিতে হয় সংসার। দর্শক মন্ডলী, আজ আমরা এই জন্মান্ধ মহাসিন আলী এবং তার কন্যা আলিফকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। কথা বলবো তাদের সঙ্গে। মহাসিন আলী, আপনি জন্মান্ধ হয়েও এ ধরনের একটি ঝুঁকিপূর্ণ কাজ করছেন এবং আপনার কন্যাকেও করাচ্ছেন, তো আপনি তো অন্য কাজও করতে পারতেন, সেটা না করে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ কেন করছেন? আমি ভিক্ষাটাকে পছন্দ করি না স্যার, জন্য আমি পরিশ্রম করে চলতেছি। আচ্ছা, যদি আমার যদি কোনো পুঁজি থাকতো তাহলে আমি দোকান পাশে একটা করে খাইতে পারতাম, কিন্তু আমার পুঁজি নাই বিধায় আমি ঝুঁকিপূর্ণ কাজ করতেছি। কি ধরনের পুঁজি হলে আপনি একটা ছোট্ট দোকান দিতে পারেন? 50-60 হাজার টাকা হলে আমার পক্ষে যথেষ্ট পরিমাণ হতে পারে। মানে 50-60 হাজার টাকা হলে আপনি এই ঝুঁকিপূর্ণ কাজ থেকে মুক্তি পেতে পারেন, তাই তো? জি স্যার, জি এবং স্যার। আপনার মেয়েটি বোধহয় নিয়মিত স্কুলে যেতে পারে। জি স্যার। জি। আলিফ, তোমার কি স্কুলে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, কখনো যেতে পারি, কখনো পারি না। বুঝতে পারছি, ভ্যান চালাতে হয় বলে তুমি যেতে পারছো না। যারা মহসিন আলী, আপনাকে যাতে আর ঝুঁকিপূর্ণ কাজ করতে না হয় এবং আপনি যাতে আপনার কাঙ্ক্ষিত একটি দোকান দিতে পারেন এবং আপনার কন্যা আলিফ যাতে নিয়মিত স্কুলে যেতে পারে, সেজন্য ইত্যাদির মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে এই 1 লক্ষ টাকার একটি চেক উপহার হিসেবে প্রদান করছে। আপনি খুশি হয়েছেন? জি স্যার, আমি অনেক খুশি হয়েছি স্যার। অনেক অনেক ধন্যবাদ।